আমরা চলে আসছি উগান্ডা ন্যাশনাল মস্কে। এটা হচ্ছে উগান্ডা ন্যাশনাল মস্ক। এটা হচ্ছে মসজিদের গেট। আমরা এখন মসজিদে ঢুকবো। এটা হচ্ছে উঁচু মিনার, এই মিনারের উপরে আমরা উঠবো। এটা হচ্ছে আমাদের গাইড ইব্রাহিম। আমাদেরকে ন্যাশনাল মস্ক ঘুরিয়ে দেখাবে। সিঁড়িতে ওঠার আগে জুতা খুলে আমরা মসজিদে প্রবেশ করছি জুতা হাতে নিয়ে। বিশাল বড় মসজিদ এবং এই মসজিদে একসাথে 15,000 লোক নামাজ আদায় করতে পারে। বিশাল বড় এরিয়া। এটা হচ্ছে মসজিদের স্ট্রাকচার। এটা হচ্ছে মসজিদের সেন্ট্রাল ডোম। Yes. 2006 সালে এই মসজিদের নির্মাণ কাজ শেষ হয়। অনেক সুন্দর মসজিদ। এই যে এক একটা সূরা লিপিবদ্ধ আছে, তো এইভাবে হ্যাঁ ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। পুরা মসজিদ জুড়ে এরকম সূরা খোদাই করা রয়েছে। তো এখানে অনেকে নামাজ আদায় করতেছে। গাইড ইব্রাহিমের কাছ থেকে মসজিদের ইতিহাস শুনছি দাঁড়িয়ে দাঁড়িয়ে। মসজিদের সেন্টারে আছে একটা বিশাল ডোম, সবচেয়ে বড় ডোম, এবং ডোমের নিচে যে ঝাড়বাতিটা দেখতে পাচ্ছেন এই ঝাড়বাতিটা মিশর থেকে আনা। এবং মসজিদের চারপাশে আমরা আগেই বলেছি যে কোরআনের বিভিন্ন সূরা এবং আল্লাহর 99 নাম লিন্টেল লেভেলে আল্লাহর 99 নাম আছে। একসাথে 15,000 লোক নামাজ পড়তে পারে, নামাজ আদায় করতে পারে।
এটাই হচ্ছে উগান্ডার কাম্পালা সিটির সবচেয়ে বড় মসজিদ, ন্যাশনাল মস্ক। এই মসজিদের নির্মাণ কাজ শুরু হয় ইদি আমিন যখন উগান্ডার প্রেসিডেন্ট তখন, কিন্তু তারপরে বহু বছর ধরে এটা নির্মাণ কাজ বন্ধ থাকে। 2002 সালে গাদ্দাফি যখন উগান্ডাতে আসেন তখন এই মসজিদের নির্মাণ কাজ পুনরায় শুরু হয় এবং 2006 সালে শেষ হয়। এদিকে আল্লাহর 99 নাম আছে এবং এই মসজিদের নিচতলায় পুরুষরা নামাজ পড়ে এবং দোতলায় যে মেজানাইন আছে সেই মেজানাইনে মহিলারা নামাজ পড়ে। এটা হলো মসজিদের মিনার। আমরা সিঁড়ি বেয়ে মসজিদের মিনারের উপরে উঠব। আমরা এখন সিঁড়ি বেয়ে মসজিদের মিনারে উঠতেছি। ওই যে আপনারা দেখতে পাচ্ছেন অনেক উঁচু মিনার। Yeah, no. 272 স্টেপ, 272টা সিঁড়ি। ওই যে সিঁড়িগুলো দেখা যাচ্ছে। আমরা মোটামুটি মিনারের শীর্ষে পৌঁছায় গেছি, আর মাত্র 2টা তলা বাকি। চন্দ্রনাথ পাহাড়ের সিঁড়ি আরো বেশি, অনেক বেশি, সারাদিন লেগে যায়। সারাদিন না, 3-4 ঘন্টা লেগে যায় উঠতে। সেই তুলনায় এখানে কিছুই না। আমরা মিনারের একেবারে উপরে উঠে গেলাম। এখানে একটা ব্যালকনি আছে, এই ব্যালকনিতে দাঁড়িয়ে কাম্পালা শহর দেখা যাবে।